আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোন রকম ভূমিকা ছাড়াই আজকে আমি আমার আলোচনার মূল পর্যায়ে চলে যাচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে নারীদের নামাজ পুরুষের নামাজের চেয়ে আলাদা, এই সংক্রান্ত কিছু দলিল পেশ করা। তো আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু দলিল, কিছু হাদিস পেশ করব। ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা প্রমাণের সাথে যে নারীদের নামাজ পুরুষের নামাজের চেয়ে আলাদা। ভিডিওটা না টেনে গুরুত্ব সহকারে পুরোটা ভিডিও দেখবেন। ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা আমাদের দলিল প্রমাণের দিকে চলে যাই। প্রথমে নামাজে হাত উঠানো ও বুকে হাত বাঁধা প্রসঙ্গে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেছেন, হে ওয়াইল ইবনে হুজর, যখন তুমি নামাজ শুরু করবে তখন কান বরাবর হাত উঠাবে আর মহিলারা বুক বরাবর হাত উঠাবে। মুআজামুল কাবীর, হাদিস নাম্বার 28। প্রসিদ্ধ তাবিঈ হযরত আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হয়েছে, হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে মহিলারা নামাজে কি পরিমাণ হাত উঠাবে। তিনি উত্তর দিলেন, বুক বরাবর। মুসান্নাফি ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2486। হযরত ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে আরো বর্ণিত রয়েছে যে হযরত ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম যে মহিলারা কি পুরুষের ন্যায় তাকবীরের জন্য হাত উঠাবে। তিনি উত্তর দিলেন, পুরুষের মতো হাত উঠাবে না। অতঃপর তিনি মহিলাদের হাত ওঠানোর পদ্ধতির দিকে ইশারা করে তার উভয় হাত অনেক নিচু করে শরীরের সাথে খুব মিলিয়ে রেখে বললেন, মহিলাদের পদ্ধতি পুরুষ অপেক্ষা ভিন্ন, তবে এরূপ না করলেও অসুবিধা নেই। মুসান্নাফি ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2489। রুকু সিজদার পদ্ধতি ও সর্বক্ষেত্রে সতরের প্রতি সতর্ক দৃষ্টি। বিজ্ঞ তাবেঈ হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজরত দুইজন মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে বললেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীরের কিয়দাংশ জমিনের সাথে মিলিয়ে দিবে, কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষের মতো নয়। মারাসিল আবি দাউদ, হাদিস নাম্বার 84। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন নামাজে বসবে তখন ডান উরু বাম উরুর উপর রাখবে, আর যখন সিজদা করবে তখন পেট উরুর সাথে মিলিয়ে রাখবে, যা তার সতরের জন্য অধিক উপযোগী। আল্লাহ তার প্রতি লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুনানে কুবরা বাইহাকি, 3324 নম্বর হাদিস। এই হাদিসটি দ্বারা প্রতীয়মান হলো যে মহিলাদের নামাজ আদায়ের ক্ষেত্রে বিভিন্ন বিধান ব্যতিক্রম রয়েছে, তবে ব্যতিক্রম এই বিধানসমূহে মহিলাদের সতর ও পর্দার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে মহিলারা যখন সিজদা করবে তখন সে জড়সড় ও সংকুচিত হয়ে সিজদা করবে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 5072। মহিলাদের নামাজ জড়সড় ও সংকুচিত হয়ে আদায় করার এই বিধান কেবল সিজদার সাথে নির্দিষ্ট নয়, বরং গোটা নামাজেই এদিকে বিশেষ লক্ষ্য রাখা জরুরি। এই কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তার কাছে জিজ্ঞেস করা হলো, মহিলারা কিভাবে নামাজ পড়বে। তিনি উত্তর দিলেন, অঙ্গসমূহ মিলিয়ে মিলিয়ে রাখবে এবং জড়সড় ও সংকুচিত হয়ে নামাজ আদায় করবে। মুসান্নাফি ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2794। মক্কাবাসীদের ইমাম হযরত মুজাহিদ ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি পুরুষের জন্য মহিলাদের মতো উরুর সাথে পেট মিলিয়ে সিজদা করাকে অপছন্দ করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2796। হযরত হাসান ও কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তারা বলেন, মহিলারা যখন সিজদা করবে তখন তারা যথাসম্ভব সংকুচিত হয়ে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ফাঁকা রেখে সিজদা করবে না, যাতে কোমর উঁচু হয়ে না থাকে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 5068। হযরত খালিদ ইবনে লাজলাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলাদেরকে আদেশ করা হতো যে তারা যেন দুই পা ডান দিক থেকে বের করে নিতম্বের উপর বসে অথবা চারজানু হয়ে বসে, পুরুষের মতো যেন তারা না বসে। কোন গোপনাঙ্গ কিছু প্রকাশ পাওয়ার ভয়ে মহিলাদেরকে এমনটা করার নির্দেশ দেওয়া হয়েছে। মুসান্নাফি ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 2799। হযরত ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাদেরকে আদেশ করা হতো যে তারা যেন সিজদার সময় হাত ও পেট উরুর সাথে মিলিয়ে রাখে এবং পুরুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকা না রাখে, যাতে কোমর উঁচু না হয়ে থাকে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 5071। ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবেঈ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। তিনি তার যুগের মহিলাদের নামাজ পুরুষের নামাজ অপেক্ষা কিছুটা ভিন্ন হিসেবে বর্ণনা করেছেন, যাতে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামের যুগেও মহিলাদের নামাজ এমনই ছিল।
আর আজকেও মহিলারা সেভাবেই নামাজ আদায় করছে। সুতরাং মহিলারা হুবহু পুরুষের মতোই নামাজ আদায় করার দাবি করা কুরআন, হাদিস ও ফিকাহ ফতোয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। মহিলাদের জন্য এ ব্যাপারে সতর্ক বার্তা রয়েছে। এছাড়াও 4 মাযহাবের 4 ইমাম, হানাফি মাযহাবে, শাফিঈ মাযহাবে, মালিকি মাযহাবে এবং হাম্বলি মাযহাবের ইমামরাও মহিলাদের নামাজের ব্যাপারে কি বলেছেন, কিভাবে নামাজ পড়তে হবে মহিলাদেরকে, সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আর আজকে আমরা যেটুকু জানতে পারলাম, মহিলাদের নামাজ অবশ্যই পুরুষের মতো নয়, কিছুটা ব্যতিক্রম। তো এই ব্যাপারে আজকে আপনাদের সামনে হাদিসগুলো পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।